ক্রিকেট বোর্ড কিন্তু একাডেমি কাপ নামে একটি টুর্নামেন্টের আয়োজন করেছিল। আমি জানি না কোন অদৃশ্য কারণে সেই একাডেমি টুর্নামেন্টটি সেখানে 21 বছরের ক্রিকেটাররা পর্যন্ত কিন্তু অংশগ্রহণ করতে পারত। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই বরিশাল স্টেডিয়ামের এই বেসিক ক্রিকেট একাডেমির কোচ সুজন ভাইয়ের কাছ থেকে তার বেসিক ক্রিকেট একাডেমি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। ধন্যবাদ সজীব ভাই আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই ভিডিওটি পরে দেখবেন বা আমাদের সাক্ষাৎকার চলাকালীন সময় যারা আমাদের সাথে যুক্ত হবেন সকলকে। যেটা হচ্ছে যে বেসিক ক্রিকেট কোচিং একাডেমি, আপনি জানেন যে বরিশালের একটি স্বনামধন্য এবং প্রাচীনতম ক্রিকেট একাডেমি। যে ক্রিকেট একাডেমিটা প্রায় আপনার 20 বছর প্লাস বরিশালের স্থানীয় পর্যায়ে ক্রিকেটার তৈরির ক্ষেত্রে এবং ক্রিকেটারদেরকে কিন্তু সেবা প্রদান করে যাচ্ছে। তো আপনি জানেন যে আমাদের একাডেমির যে রুটিন আছে একটি, যে আমরা কোন দিন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ফিটনেস, এই রুটিনের পার্টি একটি কিন্তু ম্যাচ। সেই ম্যাচটি কিন্তু আজকে উইকলি ম্যাচ, যেটি আমাদের একাডেমির ক্রিকেটারদের মানোন্নয়নমূলক ম্যাচ। সেই মানোন্নয়নমূলক ম্যাচটি কিন্তু আমরা অনুষ্ঠিত করে যাচ্ছি এবং এটি আমরা কন্টিনিউ, আমাদের প্রত্যেক সপ্তাহে একটি করে ম্যাচ হয়, সেটা একটি নির্দিষ্ট দিন থাকে। তো আমরা এর আগে ম্যাচটি আমরা অনুষ্ঠিত হতো আমাদের স্থানীয় শহীদ আব্দুর রব সেনিয়াবাদ স্টেডিয়াম, যেখানে আমাদের প্র্যাকটিস গ্রাউন্ড, কিন্তু সেখানে স্টেডিয়ামে কাজ চলছে। আপনি জানেন যে প্রতিটি মাঠই আটকানো, সেখানে ম্যাচ খেলা সম্ভব নয়, আপনার প্র্যাকটিস করাটাই অনেক কষ্টকর হয়ে যায়। তো এই জন্য আমরা ডিফারেন্ট বা আপনার বিকল্প ভেন্যু হিসাবে স্থানীয় বঙ্গবন্ধু উদ্যানে আমরা এসেছি এবং এখানে আমরা কন্টিনিউ ম্যাচ চালিয়ে যাচ্ছি। আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বেসিক ক্রিকেট কোচিং একাডেমি গ্রিন টিম ভার্সেস বেসিক ক্রিকেট কোচিং একাডেমি রেড টিমের মধ্যে, এবং আমাদের টার্গেট ছিল 50 ওভার্স ম্যাচ, কিন্তু আপনি জানেন যে এটি পাবলিক প্লেস, বিকেলবেলা অনেক লোকজনই এখানে চলে আসেন। তো এই জন্য আমরা 3টার ভিতরে আমরা ম্যাচটি ক্লোজ করতে চাচ্ছি। এই জন্য আমরা সকাল 9টা থেকে 3টা পর্যন্ত, তার মানে মধ্যে ব্রেক আছে, আমরা এই ম্যাচটি 35 ওভার্সের আমরা নির্ধারণ করেছি। এবং আপনি দেখেছেন যে একটি টিম অলরেডি ব্যাটিং করছে ফার্স্ট ইনিংস, অল্প সময়ের ভিতরে 3-4 ওভার আছে, এর ভিতরে একটা ব্রেক হয়ে তারপর আমরা আবার সেকেন্ড ইনিংসে আমরা চলে যাব। আর আপনার মাধ্যমে একটি জানিয়ে দিতে চাচ্ছি, আমরা বেসিক ক্রিকেট কোচিং একাডেমি এখানে আন্ডার 10, আন্ডার 12, আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18 এবং 18 প্লাস ছেলে এবং মেয়ে ক্রিকেটারদেরকে নিয়ে আমরা কাজ করি। আমরা বয়সভিত্তিক টিম নিয়ে কাজ করি, আমরা ডিভিশনে যারা সুযোগ পাচ্ছে, আমরা ন্যাশনাল ক্যাম্পে যারা সুযোগ পাচ্ছে তাদেরকে নিয়ে কাজ করি। তো আমাদের জানেন যে আপনি যে বাংলাদেশ নারী ক্রিকেট টিমের রাবেয়া খান, যিনি বাংলাদেশ নারী ক্রিকেট টিমের অনবদ্য একজন ক্রিকেটার, চৌকস ক্রিকেটার বরিশালের, তিনি এই বেসিক ক্রিকেট কোচিং একাডেমির স্টুডেন্ট। 11 থেকে 12 বছর বয়সে তিনি এসেছিলেন আমার কাছে, ও আজকে ভালো করছে। এছাড়া আমাদের ডিভিশন ডিস্ট্রিক্টে রয়েছে। আমরা যদি আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি, আমাদের বরিশালের এবং আমাদের বিপিএলের অন্যতম তারকা ক্রিকেটার কামরুল ইসলাম রাব্বি, সেও বেসিক ক্রিকেট কোচিং একাডেমির যে সেকেন্ড ডিভিশনের যে টিম, সেখান থেকেই তিনি তার জীবনে প্রথম ক্রিকেট ক্যারিয়ার স্টার্ট করেছিলেন। পরবর্তীতে গ্রামীণ ফোন পেসারের মাধ্যমে তার ক্যারিয়ার বিল্ড আপ করেছে। এরকম আপনার অনেক ক্রিকেটারই আমাদের রয়েছে, যে ক্রিকেটারদেরকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অলরেডি আপনি জানেন যে কথা হয়েছে, আমাদের অলরেডি নারী ক্রিকেটার একজন আছে শর্মী, সে অলরেডি ঢাকায় পূর্বাচল ক্রিকেট যে টিম রয়েছে সেখানে সে দলীয় অধিনায়ক হিসাবে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক হয়েছেন। এবং আমরা আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আমাদের চেষ্টা আছে, আমরা আমাদের ছেলে ক্রিকেটার যারা রয়েছে তাদেরকেও আমরা ঢাকামুখী করার চেষ্টা করছি। আমরা একটা কথা জানিয়ে দিতে যাচ্ছি, আমাদের অনেক বড় বাধা ভাই, বিষয়টা যে আমরা আমাদের ছেলেরা প্র্যাকটিস করে যাচ্ছে, কিন্তু এখানে ম্যাচ বা প্রতিযোগিতামূলক কোনো টুর্নামেন্টের কোনো আয়োজন হচ্ছে না দীর্ঘ প্রায় 7 থেকে 8 বছর যাবত। তো এই দীর্ঘ যে সময়টা আমাদের হচ্ছে না, এই সময়টায় আমাদের ক্রিকেটার ঝরে যাওয়ার কথা। তারপরে বলি থ্যাঙ্কস টু ক্রিকেট বোর্ড, যে তারা এইজ লেভেলের মতন একটি আপনার টুর্নামেন্টে তারা এখানে চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর। আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18-এর এই যে আপনার বয়সভিত্তিক যে টুর্নামেন্টগুলো হয়, এই টুর্নামেন্টের দিকে সবাই তাকিয়ে আছে। পাশাপাশি স্কুল ক্রিকেট যে লিগ যেটি হয় 8টি স্কুল নিয়ে, সেই 8টি স্কুলের দিকেও সবাই তাকিয়ে থাকে। এছাড়া আমাদের স্থানীয় পর্যায়ে আমাদের বাচ্চাদের, আমাদের ছেলেদের, ক্রিকেটারদেরকে আমাদের দেওয়ার মতন কিছু নাই। অচিরেই যেন আমাদের বরিশাল স্টেডিয়াম রেডি হয়ে আমাদের যেন আপনার লিগ টুর্নামেন্ট যেন স্টার্ট হয়, এটি স্বনির্বন্ধ অনুরোধ। সাথে সাথে আপনার এই বার্তা যেন পৌঁছে যায় একেবারে সেই সমস্ত দায়িত্বরত কর্তৃপক্ষের কাছে, যারা ক্রিকেট বোর্ড একাডেমি কাপ নামে একটি টুর্নামেন্টের আয়োজন করেছিল। আমি জানি না কোন অদৃশ্য কারণে সেই একাডেমি টুর্নামেন্টটি সেখানে 21 বছরের ক্রিকেটাররা পর্যন্ত অংশগ্রহণ করতে পারত। সেই একাডেমি কাপটি কেন স্টপ হয়ে গিয়েছে, এরও কোনো ব্যাখ্যা নেই। তো যাই হোক, আমরা চাই যে বরিশালের ক্রিকেটের মান উন্নয়ন হোক, আমরা চাই আমাদের দেশের ক্রিকেট সমৃদ্ধশালী হোক।